আইন ও রাজনৈতিক মামলাগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার মধ্যে আগামী 2 সপ্তাহের মধ্যে সাইবার আইনে করা সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরতে হবে। এমন কিছু করা যাবে না যাকে করে নৈরাজ্যের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সবসময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। যুদ্ধ শেষ হয়নি মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুদ্ধ অব্যাহত থাকবে। পাশাপাশি এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বরিশালে নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জেলা এবং মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের 178 সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। জামিননামার কাগজ কারাগারে পৌঁছালে তাদের মুক্তিতে বাধা নেই। গত রবিবার বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন 2 শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন।